আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা নুনগড়া পিঠা। নুনিয়া পিঠাটা কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু জাল জাল হয়। যারা জাল লাভার আছেন তাদের কাছে তো আমার মনে হয় এটা বেস্ট একটা পিঠা হবে। আমি পার্সোনালি এটা একটু বেশি পছন্দ করি, তার জন্য অনেকগুলা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়। সেই সাথে আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। নুনিয়া পিঠার জন্য প্রথমে কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1 টেবিল চামচের মতো হবে। আর এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, যেটা আমরা রেগুলার রান্না করার জন্য ইউজ করি এটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া, সেই সাথে হলুদের গুঁড়া। মরিচটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে কিন্তু 2 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এখানে ভিজা চালের গুঁড়ি দিয়েছি। যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা শেষে দেওয়ার কারণটা হচ্ছে এটার ফ্লেভারটা কিন্তু একদম স্ট্রং থাকবে, সেই সাথে দেখতেও খুব সুন্দর দেখা যাবে। অল্প অল্প ঘি দিয়ে কিন্তু এটাকে মেখে নিব। আর ঘিটা দিলেও কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে, যার জন্য এটা খেতে খুব ভালো লাগবে। চাইলে তেল দিয়েও ময়ান করতে পারেন, খুব ভালোভাবে এটা ময়ান করতে হবে। তো আমি অল্প অল্প ঘি দিচ্ছিলাম আর ময়ান করে নিয়েছি। ডোটা যাতে অনেকটাই সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা যত বেশি সফট হবে পিঠাগুলো তত বেশি ফুলকো হবে। তো এইখান থেকে অর্ধেকটা আমি লেচি কেটে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কতটুকু মোটা বা পাতলা হবে এটা আমি কিন্তু একটু পরে দেখিয়ে দিব। আর রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, এটা দিয়ে কাটলে আমার অনেক বেশি ভালো লাগে। এটার ডিজাইনটা চাইলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা যে নর্মাল রুটি পরোটা খাই ঠিক সেরকমই আমি করেছি পাতলাটা। তো এইভাবে কিন্তু সবগুলা তৈরি করে নিয়েছি। আর আমি যেহেতু পার্সোনালি একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য কিন্তু এই পিঠাটা আমি একটু বেশি করে বানিয়েছি। আর এখানে কিন্তু মাত্র 2 কাপ মানে 1.5 কাপ হচ্ছে চালের গুঁড়ি আর 2 কাপ পানি দিয়ে ডোটা তৈরি করেছি। আর দেখেন কতগুলা পিঠা হয়েছে মাশাআল্লাহ। একদম তেলটাকে ফুটন্ত গরম করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে। তাহলে দেখবেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলা ফুলে উঠবে। আমি কিন্তু ক্রিস্পি করে ভাজবো না, একটু হালকা নরম করে ভাজবো। তবে আপনারা চাইলে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে। এগুলা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে মাত্র। তো সবগুলা পিঠা হয়ে গেছে। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ একদম বলের মতো হয়েছে। তো আমি কিন্তু এতটা ক্রিস্পি করি নাই, আপনারা চাইলে ক্রিস্পি করতে পারেন। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে নিতে পারেন। তো আজকে একদম সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ এবং সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।